নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা। চলুন দেখে নিই তাহলে আমি কিভাবে মটন কষা তৈরি করি। আমার মটনের বেশি মশলা দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না, তাই হয় মটন কষা আর তা নাহলে মটনের পাতলা ঝোলই ভালো লাগে। অনেক রকম মশলা দিয়ে বেশি মশলাদার করলে কিন্তু কোনো মটনের সেন্টই পাওয়া যায় না। তো চলুন আমি কিভাবে রান্না করি মটনটা দেখে নিন। আমি এখানে 600 গ্রাম মটন নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আদার পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম টক দই। দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এটা 1.5 থেকে 2 ঘন্টা। দেখুন আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। আমার একটু আলু না দিলে বেশ জমে না। আলুটা খেতেই বেশি ভালো লাগে, তার জন্য আমি আলু দেই মাংসে। আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব জিরে ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব। আমি মাংস ম্যারিনেট করার সময় মশলা দিয়েছিলাম, আবার এখন দেব অল্প অল্প করে, দিয়ে কষিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আমি কিন্তু 2 ঘন্টা মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এইটা ওভারনাইট ম্যারিনেট করে রাখলে আরও ভালো লাগে খেতে। মাটনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
আমি কিন্তু লো ফ্লেমে কষাবো, আমি হাই ফ্লেমে রান্না করবই না। লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করব, আমি কিন্তু প্রেশার কুকারেও দেব না, তাতেই সুন্দর নরম হয়ে যাবে। এবার আমি ঢেকে রাখবো। ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব ভালো হয়। দেখুন, ঢাকনা খুলে আমি এবার একটু নেড়ে চেড়ে দেবো। বেশ জল উঠেছে মটন থেকে, কারণ টক দই, পেঁয়াজ, টমেটো রয়েছে তো, সেই জল উঠেছে। এবার নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে লো ফ্লেমেই রান্নাটা করব। দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। আমি কিন্তু একটুও জল দিইনি, লো ফ্লেমেই রান্নাটা করেছি। মটন মোটামুটি কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আবার নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধ হতে হতে পুরো 100% সেদ্ধ হয়ে যাবে। আমি রান্নাটা করলাম প্রায় 2 ঘন্টা ধরে, আর ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। মাংস বসিয়ে সমস্ত কাজ বাজ রান্নাবান্না হয়ে গেছে। মাংসটা লো ফ্লেমেই আমি রান্নাটা করলাম। দেখুন আমার হয়ে গেছে মাটনটা রান্না করা। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দারুণ হয়েছিল খেতে। এইভাবে আপনারাও একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।